ধরা না পেয়ে প্রস্তুতি করে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি কতদিন লুকিয়ে থাকতে পারে আমার স্বপ্ন প্রতিমা জন্ম। কাঁদছি? আমি বুঝতে পেরেছি ঠাকুমা, তুমি দাদুর জন্য কাঁদছো। ধ্রুব, আমিও আমার মায়ের জন্য কাঁদছি। আজ এত আনন্দ, এই আনন্দের দিনে যদি আমার মা বেঁচে থাকতো। এই দেখ ভাই, চুপ কর, কাঁদতে নেই রে। দেখ তোর মা, তোর দাদু ও স্বর্গ থেকে সব দেখছে। ওই স্বর্গ থেকে তারা দেখে আমাদের আশীর্বাদ করছে রে। হ্যাঁ, ঠাকুমা আমায় কাঁদতে মানা করে নিজেই কাঁদছে। দাঁড়াও, বাবাকে ডেকে নিয়ে এই না, দূর বাবা, বাবাকে ডেকে আনবি কেন? আমি কাঁদছি কেন জানিস তো? আমি কাঁদছি না, আমার বিয়ে হচ্ছে না বলে। এই গোটা গায়ের লোক ঈশ্বরকে কি বলবে জানিস? কি বলবে? কোনো আক্কেল জ্ঞান নেই তার মেয়ে কল্যাণী সুন্দরীর সঙ্গে এই ধ্রুববাবুর বিয়েটা না দিয়ে জগৎ সঙ্গে রত্নাকরের বিয়ে দিয়ে দিচ্ছে। এ মা, আমার মনে কি দুঃখ। কেঁদো না ঠাকুমা, কেঁদো না। কাকুর বিয়ে হয়ে গেলেই আমি তোমায় বিয়ে করব। দেখেছিল, আমি তোর বাড়িতে খাতাটা দেখেছিল। তুই কতই গুণের অঙ্ক করতে পারিস। ঠিক তোর মতো তোর কাকাও পারত। সেও ভাগও করতে পারতো না, আর বিয়েও তো করতে পারতো না। পারতো শুধু যোগ আর গুণ। বাবা, গুণ কয় প্রকার? গুণ 2 প্রকার। কিন্তু বাবা, আমি যে বলেছি গুণ 3 প্রকার। সত্য, রজ, তম। ঠাকুমা বলে এই ত্রিগুণাতীত মানুষই একটু একটু করে ঈশ্বর হয়ে যায়। বাবা, আমি ঈশ্বর হয়ে যাব? না রে ধ্রুব, না। তুই ঈশ্বরের চেয়ে সত্য, তুই উত্তর আকাশের ধ্রুব, তুই আমার দিক নির্ণয় উজ্জ্বল নক্ষত্র। তুই দাঁড়া ধ্রুব। আমার এক পরীক্ষার ছাত্র তার পরীক্ষার খাতায় কি লিখেছে চলছে আমি দেখাচ্ছি। তুই দাঁড়া। ঠাকুমা, ও ঠাকুমা, শিগগিরই কাকুমাকে ডেকে নিয়ে এসো। তোকে না কতবার বলেছি আমাকে কাকিমা নয় মা বলে ডাকবি, কথাটা বুঝি তোর কানে যাচ্ছে না? কাকিমা বলে ডেকে অভ্যেস হয়ে গেছে, তাই মনে থাকে না। থাকবে কি করে, মনে থাকবে কি করে? একদিকে বাবা বসে স্কুলের অঙ্কের খাতা দেখছে, এদিকে ছেলে এখানে বসে অঙ্ক করছে। এবার আমি বাজারে যাই। আমাকে ব্যাগ দাও, আমি নিয়ে আসছি। এই নে, এই ব্যাগের ভিতর বাজারের ফর্দ আছে, সব মালগুলো নিয়ে আসবি, লিখিয়ে নিয়ে আসবি। আরে, ধারেই তো সংসারটা চলছে রে। আর 6 মাস ধরে বিয়ের দেনা শোধ হলো না, ধারেই তো সংসারটা চলছে। ধার ছাড়া নগদ পাচ্ছি কোথায় বল? যা যা, জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি, বাবা এলে বলো। আমি বাজারে গেছি। আচ্ছা, ফোন করে যা তার কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি চুপ করেন। কেন চুপ করবো? তুমি তো সবকিছু দেখলে শুনলে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারলে না। ঠিক আছে, তুমি প্রতিবাদ করো, ঠিক আছে, কিন্তু আমি প্রতিবাদ করবো। হ্যাঁ, আমি প্রতিবাদ করবো, আমি আর প্রতিবাদ করবো। ঈশ্বর, তুই আমার একটা কথা ভালো করে শুনে রে। ঈশ্বর, আমাকে তুই পরিত্যাগ করে দে। তাই আমরা ঠিক করে এসেছি, তোমাকে আমাদের ভাগে নিয়ে গিয়ে এই বাড়িতে আমরা ভাগ করবো। মাকে ভাগ করতে এসছিস অববাগা? যাবে না, মা তোর ভাগে কিছুতেই যাবে না। মা না খেয়ে মরবে, তবু মা আমাদের ছেড়ে কিছুতেই যাবে না। মাকে জড়ি ধরে রাখো, জড়ি ধরে একেবারে আটকে রাখো। মাকে জড়িয়ে ধরলো, মাকে আমাদের ভাগে নিয়ে গিয়ে এই বাড়িতে আমরা ভাগ করে নেবো। আমি বেঁচে থাকতে আমার কিছু করবে, এরকম আমি কিছুতে মেনে নিতে পারবো না। মা তুমি তাড়াতাড়ি চলে এসো।
ছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে আকাশে লুকিয়ে আছে খুঁজে না, ও পাখিরে শিখন খুলে উড়িয়ে দেব মাকে যদি আমাকে জড়িয়ে দেব। মা, বাবা এখনো ফেরি করে ফিরে আসেনি? না বাবা, তোমার বাবা তো এখনো ফেরেনি শোনা। সেই কখন থেকেই তো বলছে ফিরে আসেনি, কিন্তু আমার তো ভীষণ খিদে পেয়েছে। খিদে পেয়েছে? ও ভগবান, কি যে করি আমি। এক রাত্রি তোদের ছেলে কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। ডাক্তারটা যদি থাকতো লজ্জার মাথা খেয়ে তার কাছে হাত পাততাম, কিন্তু সেও তো ভিন গায়ে রোগী দেখতে গেছে। কি যে করবো এখন? কালকের বাসি রুটি নেই মা? কি? না না বেটা, কাল তো আমাদের রুটি হয়নি। আমিও লুকুচিদের বাড়িতে একবার ছুটে যাবো মা। কেন? ওদের বাড়ি গিয়ে দুটো মুড়ি বিক্রি চেয়ে আনবো। কেন? কেন তুই ওদের বাড়িতে যাবি? কেন তুই ওদের বাড়িতে ভিক্ষে চাইবি? তোর কি মা বাবা মরে গেছে? তুই কি সর্বহারা ছেলে? বল! কেন? তুই কি ভিখারি? বল! মা, তোমার তুমি পায়ে পড়ি মা, আমাকে মেরো না। খিদের জ্বালাতে বড় জ্বালা মা, সেই জ্বালা সহ্য করতে পারি বলে ভিক্ষে চাইতে যাবো বলছি। এই তো তুমি আমাকে মারলে মা। আমি ভুল করেছি। আমাকে তুই ক্ষমা করে দে। যে মা তার সন্তানকে দুটো খেতে দিতে না পেরে শাসন করার স্পর্ধা দেখায়, তার সেই অহংকার তুই ভেঙে দে। তুই আমাকে মার। ও কথা বলো না মা। জানো মা, আমি যে কাল থেকে উপোস করে আছি এ কথা জানতে পেরে ঠাকুমা আমায় ইশারায় ডাকছিল। যাবি না, যতই ডাকো তুই কিন্তু তোর ঠাকুমার কাছে কিছুতেই যাবি না। ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি খাবার এনেছি। আয় না, খাবি? আয় না দাদু ভাই। না, ও যাবে না। আপনি বড় লোক, আপনি ওসব খান। ও গরিবের ছেলে, ও ওসব খাবে না। আপনি খান। আমি যে লুকিয়ে জন্য ছানা এনেছি। ও মা, একটিবার ওকে আমার কাছে আসতে দাও না। বলছি তো ও ছানা আপনি খান। আয় না দাদু ভাই, আয় একটিবার খাবি। আয় না দাদু ভাই। কাঁদিস না রে, ওঠে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভাঙা বেদনায়
যাবি কেন? তুই কি কুকুর নাকি? তোমরা তো কুকুরের চেয়ে অধম। তোমাদের চিন্তা স্ট্রিট দেবার বললেও পাপ হবে। কারণ আমাদের বাড়িতে পোষা অ্যাক্সিডেন্টটা আছে না, তার জন্য আমার দয়া হচ্ছে তোমাদেরকে কুকুর বলে। তোমরা কুকুরের চেয়ে হচ্ছে একেবারে অধম। জিপ জিপ দেবী, এই অধমরা যদি উত্তম না হতো তাহলে তাহলে তোমার অনেক স্বপ্ন দুঃস্বপ্নের অন্ধকারে হারিয়ে যেত। রায়ডুবো ঈশ্বর কি এখনো কিছু শুনতে পাচ্ছে না? ঈশ্বর কি সত্যি বোমা কালা অন্ধ হয়ে গেছে? বোমা মাছের মায়ের শোক কত। নাইস অ্যাক্টিং করলে রিঞ্জি। সত্যি যদি ফিল্মে অভিনয় করতে তাহলে দারুণ জমাতে পারবে। তুমি সত্যি বলছো প্রজেক্ট? আমি তো আগেই বলেছি, তোমার যা সেক্সি ফিগার, তুমি ফিল্মে অ্যাক্টিং করলে ইয়াং জেনারেশনের মাথা একদম ঘুরে যেত। এই প্রজেক্ট আমাকে চান্স করে দাও না প্লিজ। তুমি তো টাকা টাকা দেখতে আমার কথা ভুলেই গিয়েছি। আরে রাখো তো। একদিন এক টাউনে বাড়িতে গিয়ে আর প্রতিশ্রুতি আবার ফিরে আসছে। কারণ তুই তো তোর বাবার নতুন শিক্ষার প্রতিশ্রুতি। তুই দেখ, ওই দিকে তাকিয়ে দেখ ধ্রুব, তোর বাবার শিক্ষার ফুল গাছে কি সুন্দর নতুন করে ফুল ফুটেছে। কি ডাক্তার? না না, আমি নতুন করে প্রত্যাশা নিয়ে তোমার কাছে আসিনি। আমি এসেছি শুধু ঈশ্বরদাকে একটা জরুরি কথা বলার জন্য। কিন্তু ঈশ্বরদা বল, ঈশ্বরদাকে কোথায় পাবো? কিন্তু আমার মনে হয় ঈশ্বরদাই গ্রামে আছে। কারণ সন্ধ্যার আগেও আমি তাকে ওই চৌরাস্তার মোড়ে দেখেছি। সে মুঠো মুঠো ধুলো আকাশের দিকে উড়িয়ে বলছে, আমি ঈশ্বর মাস্টার, আমি শিক্ষার ভিখারি। আমার শিক্ষা আমি আমার গ্রামের বাতাসে উড়িয়ে দিলাম। একদিন এই শিক্ষা কাল বৈশাখী ঝড় হয়ে অশিক্ষা অন্ধকারের বটবৃক্ষকে ভেঙে চুরমার করে দেবে। ডাক্তার, ডাক্তার বলো ডাক্তার। তুমি কেমন আছো? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে শুয়ে দাও। ওর ছোট্ট দেহটা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে ঈশ্বরদাকে একটা খবর দেওয়া খুব জরুরি। কিন্তু ঈশ্বরের দর্শন কি করে পাবো? তুমি ওকে দেখো আতা। আমি ওর জন্য ওষুধ নিয়ে আসছি, তুমি ওকে দেখো। হে ভগবান, ঈশ্বরটা কোথায় আছে জানি না। প্রদেশ নেতৃত্বকে নিয়ে পালিয়ে গেছে। জবাব কোথায় গেছে তাও কিছু বলে যায়নি। ভগবান, তুমি বলে দাও, এই অসুস্থ ধুলোকে নিয়ে আমি কোথায় যাবো? তাছাড়া এই রাতের অন্ধকারে এই অভিজ্ঞ হলাকে আমি তোমার চোখ বন্ধে ভাবতে এসেছি সুন্দরী। এসো
হ্যাঁ গো, মনে গেলি নাকি রে? এ গো, এই শালা মিস্টার সুন্দর মুখার্জি রে, আজ তোকে এনেছি। একদিন তোর পুরো পরিবারটাকে আমি শেষ করে দেবো। আগে আমাকে করতে হবে। তোর সামনে ক্ষুধার্ত সিংহ, সিংহ সাধারণ সিংহকে 1 সেকেন্ড আমি বলো টিপে মেরে দিতে পারি রে। আমি আর আমার পেছনে আছে হাজার হাজার গ্রামের মানুষ। পালাবার তোমার আর পথ নেই শ্যাম সুন্দর। আছে আছে আছে, দেখবি আমার পালাবার পথটা, দেখবি দেখবে তোমার মুখে রক্ত। কোথায় গেলি রে বা? আজকে তোর জন্য এই যে খাবার এনেছি রে ধ্রুব। আমার ছেলেটা কিনে যায় ঘুমিয়ে পড়েছে। এই ধ্রুব, ওঠ, আমি তোর জন্য খাবার এনেছি। এই ধ্রুব, ওঠ বাবা, ওঠ। এই নে, আমি তোর জন্য খাবার এনেছি। আমি তোর জন্য খাবার এনেছি। খা তো বাবা ধ্রুব, খা। হ্যাঁ, ঈশ্বরটা তোমার ধ্রুব কোনোদিনই খাবে নেই। খাবে না কেন? আমার ধ্রুব আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। চলে গেছে। ধ্রুব নেই গো, ধ্রুব আমার চাই উত্তর আঘাতে চলে গেছে। ধ্রুব নেই, ধ্রুব চলে গেছে। ধ্রুব আমাকে জিজ্ঞেস করলো, বাবা গুড করবে কেন আমাদের? গুড দিব না। ধ্রুব চল বাবা, তোকে আমি আবার নতুন করে আব্দুল শেখাবো। ধ্রুব তোর মা টাকা এনেছে, এই টাকাতে তোর কত খাবার হবে তোকে আর বোঝ করে থাকতে হবে না। তোর জন্য টাকা এনেছে। চল উঠে মার উঠে মার। আপনারা কিছু মনে করবেন না। তোমরা কি কথা বলে না? কথা বলে আমার ছেলেটা আমার ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুম থেকে উঠে পড়লেও আমার কাছে